আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে। যে কোনো অথরিটিকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে চলমান সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়ার দিকেই জোর বেশি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তিনি আশা প্রকাশ করেছেন সবকিছু ছাপিয়ে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই, কারণ আমরা সবাই আশাবাদী মানুষ। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপি যুগপৎ আন্দোলনের মাধ্যমে রোপিত হয়েছিল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, তবে সেটা কখন, কিভাবে এবং কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে আমাদের নিশ্চিত ধারণা ছিল না। একটি স্বৈর শাসক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে বুক চেতিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে বক্তব্য দেওয়াতে হয়, সেই ভাষা এবং সেই কৌশল মান্না ভাই আয়ত্ত করেছিলেন অনেক আগে। তিনি আরো বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করছে। আমরা স্পষ্টভাবে বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিএনপি এই প্রস্তাবে একমত। এখন থেকেই ফ্যাসিবাদ প্রতিরোধ শুরু হয়েছে। সালাউদ্দিন আহমেদ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করে বলেন, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা জরুরি। এটি নিশ্চিত করা গেলে গণতন্ত্র টিকে থাকবে। বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা অবশ্য ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে। আমরা একদম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই এবং আইনিভাবে যদি এনশিওর করতে পারি, তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের মালিকের চাকরি নয়, বিবেকের চাকরি করতে হবে। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে এবং এই বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে। নির্বাচন কমিশন প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারে, তাহলে ফ্যাসিবাদ প্রতিহত করা সম্ভব হবে। সাংবাদিক বন্ধুগণ, মনে রাখবেন, আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। আপনারা যারা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন, গণমাধ্যমের সাথে জড়িত আছেন, অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করে ফ্যাসিবাদ রোধ করা যায় না। জাতীয় ঐকমত্য কমিশন নির্বাহী বিভাগ দুর্বল করতে বেশি সক্রিয় ভূমিকা নিচ্ছে। অতীতে একজন স্বৈরশাসক সৃষ্টি হয়েছিল বলে পুরো নির্বাহী কাঠামো ধ্বংস করা সমাধান হতে পারে না। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা একটি শক্তিশালী ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা চাই, যা ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করবে। বিএনপি সংস্কারের পক্ষে, তবে কোনো বিভাগকে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করতে চায় না।